করেছে। আপনার আমার ধনের ভান্ডার অনেকের রয়ে গেছে। এই যে ধন সম্পদ কোথায় থেকে আসলো, কোথায় সে ব্যয় করলো, কতটুকু তো এই রেখে এসেছে সন্তানের জন্য, কতটুকু দান সদ্গা করেছে, সে বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হবে। মিথ্যা কথা নয়, কোরআনের এবং হাদিসের কথা। এই যে বাবা 10টা টাকা দেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন বলে আমরা চাই কিয়ামতের ময়দানে এই ইমামকে ধরবেন। যে ইমাম থাকেন না, প্রত্যেকটি মসজিদের মুসল্লিরা ইমামকে ধরে বলবে, ইমাম সাহেব আপনি তো অনেক ভালো ছিলেন, অনেক ভালো সম্পর্ক আপনার সাথে ছিল, কিন্তু আপনি তো একটা দিন বললেন না যদি আল্লাহর করে মসজিদে বা মাদ্রাসায় বা ভালো কাজে দান করি এই প্রতিফলন অনেক অনেক বেশি আল্লাহ আমাদেরকে উপহার দিবে। এই কথা তো আপনি বললেন না, যদি বলতেন তাহলে আমি দিতাম, আর যদি আপনি বলেছিলেন তাহলে জোর করলেন না কিসের জন্য, যদি জোর করতেন তাহলে আমি দিয়ে দিতাম। এই যে আমরা বলি বাবা দেন দেন দেন, 1000 বার বলি, বলতে বলতে আমরা বিরক্ত হয়ে যাই, কিন্তু আপনারা দেন না। অনেকে দেন, অনেকে দেন না, দেন অনেকে দেন। 1000 টাকা আছে, 5 পয়সা দেন, কিসের জন্য? 1000 টাকার মধ্যে মসজিদের অধিকার রয়েছে 100 টাকা, গরিবের হক রয়েছে 200 টাকা, আপনি দিতেছেন 2 টাকা। এই যে ধন সম্পদ কোথায় থেকে আয় করলেন, কোথায় ব্যয় করলেন, সেই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে বাবা, হতে হবে। এই দেখেন আমরা